দর্শক, তিস্তা মহাপরিকল্পনার আরও খবর জানাতে রংপুর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহ বায়েজিদ আহমেদ। বায়েজিদ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। যেমনটি জানাচ্ছিলাম দর্শকদের যে তিস্তা মহাপরিকল্পনা তো উত্তরের মানুষের একটি স্বপ্ন। এই মহাপরিকল্পনাটির পর আসলে যদি সেখানে বাস্তবায়ন হয়, কিভাবে উপকৃত হবে সেখানকার মানুষ জানাবেন এবং অর্থনীতিতে এর কী প্রভাব পড়তে পারে? লাবণী, কি উপকার হবে সেই কথা বলার আগে আমি বলতে চাই যে এই তিস্তাকে ঘিরে দশকের পর দশক কিন্তু এই রংপুর অঞ্চলের মানুষ বারবার আশাহত হয়েছে এবং প্রতিটি সরকার এসেছে, সরকার চলে গিয়েছে, কিন্তু তাদের যে দাবি সেটি পূরণ হয়নি। এই কারণেই মূলত গড়ে উঠেছে তিস্তাকে, একটি নদীকে ঘিরেই একাধিক আন্দোলন গড়ে উঠেছে। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক সংগঠন বারবার আন্দোলন করেছে, বিভিন্ন কর্মসূচি দিয়েছে এবং স্তব্ধ কর্মসূচি পালন করেছে। এই নদীকে ঘিরে দীর্ঘদিনের দাবি ছিল এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। অবশেষে আশার আলো দেখতে পাচ্ছে সাধারণ মানুষ, কারণ আগামী বছর 2026 সালের জানুয়ারির দিকে শুরু হওয়ার কথা রয়েছে এই বহু প্রতীক্ষিত এই মহাপরিকল্পনা, এবং সেখানে 12,000 কোটি টাকা ব্যয়ে এই তিস্তা মহাপরিকল্পনা হবে বাংলাদেশ এবং চীনের যৌথ অর্থায়নে। এই সব ড্রাফট হয়ে গেছে, এখন কাজ শুরু হওয়ার বাকি। তারপরেও রাজনৈতিক বিশ্লেষণে এখনো কিন্তু দোলাচল রয়েছে সাধারণ মানুষের মধ্যে, কিন্তু মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। তবে এই মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে যেটি হবে যে তিস্তার যে ভাঙন, সেই ভাঙন রক্ষা হবে এবং পাশাপাশি তিস্তার পানি ধরে রেখে, জলাধার ধরে রেখে শুষ্ক মৌসুমে কিন্তু এই কৃষিতে এই পানিটি ব্যবহার হবে, ফসলে উৎপাদন হবে, বিশেষ করে আমন। এই আমনে কিন্তু এই নদী তিস্তা বিধৌত এলাকায় প্রতি বছর 95 কোটি টাকা খরচ করে এখানকার কৃষক। যদি 95 কোটি টাকা বেঁচে যায়, তাহলে কিন্তু অল্প সময়ের ব্যবধানে তিস্তা পরিকল্পনার যে সমুদায় অর্থ যেটা খরচ হবে সেই টাকা উঠে আসবে। পাশাপাশি এখানে জলাধার নির্মাণ হবে এবং পর্যটন শিল্প গড়ে উঠবে এবং 220 কিলোমিটার গাইড ওয়াল সেটি নির্মাণ হবে। তাহলে এই যে প্রতি বছর বন্যায় কিন্তু এই এলাকার মানুষ ক্ষতিগ্রস্ত হয়, ফসল ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়, ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়, এগুলো রোধ হবে। পাশাপাশি এই তিস্তা পরিকল্পনা হলে উত্তরের জীবনরেখা, এই তিস্তা জীবনরেখায় হবে। এখন কিন্তু তিস্তা মরণ দশায় পরিণত হয়েছে। প্রতি বছর শুধু এই তিস্তাকে ঘিরে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, রাস্তা ভাঙছে, শহর ভাঙছে, গ্রাম ভাঙছে, ব্যক্তি পর্যায়ে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই যদি তিস্তা পরিকল্পনা বাস্তবায়ন হয়, তাহলে কিন্তু এই এলাকার মানুষের জীবনযাত্রা পাল্টে যাবে এবং এই তিস্তাকে ঘিরে মানুষের স্বপ্নের যে সেটি শুরু হবে। আরেকটি বিষয় আপনাকে বলতে চাই লাবণী, যে এই তিস্তা কিন্তু এর আগে ভারত সরকার বারবার আশা দিয়েছিল, কিন্তু সেই তিস্তা বাস্তবায়ন হয় নাই। এর আগে বাংলাদেশ সরকারের সাথে ভারত সরকারের দফায় দফায় কিন্তু বসা হয়েছিল, এটি নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু কাজের কাজ কিছু হয়নি। এবারে চাচ্ছে সাধারণ জনগণ যে যদি চীন সরকারের মাধ্যমে তিস্তা মহাপরিকল্পনা শুরু হয় তাহলে ভালো, আর যদি শুরু না হয় তাহলে নতুন করে বাংলাদেশের অর্থায়নে সেটি শুরু করার দাবি এখানকার সাধারণ মানুষের। এবং এটি হলে এই এলাকার আমূল পরিবর্তন হবে, আর সামাজিক এবং অর্থনৈতিকভাবে তারা চাঙ্গা হবে এবং তিস্তাপাড়ের এই রংপুর, দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী 5টি জেলা বিধৌত এই তিস্তা নদীর মানুষ তারা বলছেন যে এটি বাস্তবায়ন হোক। তো এই ছিল মোটামুটি এখানকার সার্বিক পরিস্থিতি।